রাজধানীর গুলশানী আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানি আলম উপুকে ওয়ারি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার ১ অগস্ট ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক বহিষ্কৃত পলাতক জানি আলম উপুকে ওয়ারি থেকে করা হয়েছে। চাঁদাবাজির ঘটনায় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকারডাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। আটক হওয়া প্রাপ্তবয়স্ক ৪ আসামি রিমান্ডে রয়েছেন। গত ২৬ জুলাই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে আটক হন রিয়াদসহ ৫ জন। সেদিনই গুলশান থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা করেন শাম্মীর স্বামী আবু জাফর। মামলার ২ নম্বর আসামি অপু। মামলায় বলা হয়েছে, সেদিন ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক অপু।